কিন্তু আমার এখন মেইন পয়েন্ট হচ্ছে ঈদ মোবারক। ঈদের দিন ঈদ মোবারক কিন্তু বলার কোনো সুন্নত নাই। ঈদের দিনের সুন্নত হচ্ছে মুসলমানরা বলবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। যে ঈদ মোবারক কিন্তু একটা কি বলে অসাম্প্রদায়িক শব্দ বলা যায় এক হিসাবে। ঈদ মানে আনন্দ, বা সরি ঈদ মানে আনন্দ না, ঈদ মানে ফিরে আসা বা ফেরত। হম। আর মুবারক মানে হচ্ছে বরকতপূর্ণ, অর্থাৎ যেটা মহিমান্বিত বলা যায়, মহিমান্বিত মহিমান্বিত ফেরত আসা। ভাই আপনারা কোথায় পেয়েছেন ঈদ মুবারক? মোহাম্মদ এবং তার সাহাবীরা কিন্তু ঈদের দিনে ঈদ মুবারক বলতেন না, তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কিতাব খুলে দেখেন, কিতাব যদি খুলে না পান তাহলে আপনাদের পাশাপাশি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন। ইমাম সাহেব যদি দেখাতে না পারে তাহলে ইমাম সাহেবকে আমার সাথে যোগাযোগ করিয়ে দেন, আমি দেখিয়ে দেবো। কিন্তু ঈদ মুবারক কোন হাদিসে আছে, কোন আয়াতের মধ্যে আছে ঈদ মুবারক? মোহাম্মদের জীবনী গ্রন্থ, সিরাতের গ্রন্থ কোথায় আছে মোহাম্মদ ঈদ মুবারক বলেছে? সুতরাং এই যে ইসলামটাকে অসম্মান, ইসলামের কিছু কিছু জিনিস, যেহেতু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়াটা উচ্চারণ করা বাংলাদেশের মুসলমানদের পক্ষে সম্ভব না, মানে কঠিন। কারণ মুসলমানরা তো আপনার সারা জীবন বসে বসে কি বলে, আমাদের দেশের মুসলমানরা যেমন না পড়ে নামাজ, না করে রোজা, সব সব ইসলামটাই হচ্ছে অন্যকে বেহেশতে বানানোর মিশন। মানে নিজে দুপুরবেলা খাবে, নিজে দুপুরবেলা সুন্দর করে খাবে, খাওয়া দাওয়া করে তারপরে এবার বাইরে যাবে, কোন লোকে দোকান খুলেছে সেই লোককে সাইজ করবে, কেন তুই দোকান খুললি, তোর দোকান খোলার কারণে আমার অনুভূতি আহত হয়েছে। আমি এবার একটা জিনিস একটু দেখাই আল্লামা জাস্টিস ভাই, একটু স্ক্রিন শেয়ার দিয়ে আপনি আপনি আপনার মূল পয়েন্ট যেটা আপনি আজকে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি জানি, মূল পয়েন্টে যাওয়ার আগে আমি দুজনের দুটো পোস্ট দেখাবো। এটা বাংলাদেশের মুসলমানরা ইসলাম এবং মুসলমান সম্পর্কে, বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষেরা ইসলাম এবং মুসলমান সম্পর্কে জানার জন্য এই পোস্ট দুটো দেখা জরুরি। এর মধ্যে প্রথম ব্যক্তির পোস্ট আমি একটু দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে শাকুর মজিদ। শাকুর মজিদ হচ্ছে ব্যক্তি জীবনে হুমায়ুন আহমেদ, বাংলাদেশের খুব জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের খুবই ভালো একজন বন্ধু মানুষ। তিনি বইয়ের প্রকাশক এবং তিনি বইয়ের প্রকাশক। এখন দেখুন উনি বলেছেন ঈদ একটি ধর্মীয় উৎসব, এটা সার্বজনীন নয়। ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক কোনো আয়োজন ঈদের উৎসবে প্রায়োগিক নয়। মানুষ সহ নানা রকমের জীবজন্তুর অবয়ব বানিয়ে রাস্তায় ঢোল বাজিয়ে মিছিল করা মুসলমান ধর্মের অনুভূতির সাথে বিরোধী। ঈদের দিনে এই কাজ করাকে আমি সমর্থন করি না। এখন আমার এই শাকুর মজিদ মানে যে এক সময় ছিল প্রগতিশীল, এরপরে হয়েছে মুসলিম, এখন আর প্রগতিশীল নেই। আমার এখন জানতে ইচ্ছা হয় শাকুর মজিদ সাহেবের মুখের যে আবার চেহারায়, মানে ডিপি যেটা প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচারে ঢুকলে দেখা যাচ্ছে ওনার মুখে এখনো দাড়ি নেই। এখন এই যে ইসলাম প্রচারের মিশনে নেমেছেন শাকুর মজিদ, উনি এটা সমর্থন করেন না, ওটা সমর্থন করেন না। শাকুর মজিদ সাহেব যে সমস্ত বই প্রকাশ করেছিলেন সেগুলো ইসলামের সমর্থনযোগ্য কিনা? শাকুর মজিদ সাহেব এত বছর যেভাবে জীবনযাপন করেছেন এবং এখনো করছেন সেটা ইসলামের সমর্থনযোগ্য কিনা? শাকুর মজিদ কোরআন জীবনে খুলে পড়ে দেখেছেন কিনা একটা আরবি বা অর্থ সহ, সেটা আমার জানার বিষয়। মুসলমানদের এই ভণ্ডামি আমাকে চিরকালই আপনার খুব ভাবায়, চিন্তিত করা যে এত এত ভণ্ড কেমনে হয় বিশ্বাসী মুসলমানদের ভণ্ডামি। এবার আমি আরেকটা পোস্ট দেখাবো একইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর পোস্টার সাথে একটা রিলেটেড কথা আছে আমার এখানে। দেখেন, হ্যাঁ, হ্যাঁ। ওই যে বলছে এই যে গান বাজনা বা দুল তবলা ইত্যাদি বাজানো বা এটা সার্বজনীন নয় ইত্যাদি বাজানো যাবে না, ও মডার্ন ইসলাম কোত্থেকে নিয়ে আসলো? এই যে মডারেট মুসলিম, ক্লিন শেভ করা মডারেট মুসলিম, মডারেট ইসলামের দায়ী, ওদেরকে আমরা মডারেট ইসলামের দায়ী বলতে পারি। এই মডারেট ইসলামের দায়ীরা এগুলা পেলো কোত্থেকে? অত নবী নিজে এলাও করছে, ঢুল বাজাও, তবলা বাজাও, ডান্স করো, গান করো। দেখেন, আমি একটু দেখেন। হ্যাঁ, আপনি যেটা বলছেন, না আমি এখানে আপনার সাথে এটা একমত হচ্ছি না। মোহাম্মদ নিজে ঢোল বাজনা তবলা এগুলো এলাও করেছেন সেটা না। শুধু একটা হাদিসে আছে আউলিম ওয়ালাউ না, মোহাম্মদ বলেছেন যে দফ বাজানো, বিয়ের ক্ষেত্রে শুধু দফ বাজানোটাকে সমর্থন করেছেন। কিন্তু আমি এখন যে পোস্ট দেখাচ্ছি, হ্যাঁ, আমাদের সবার প্রিয় রাইটার এবং অ্যাক্টিভিস্ট বা বাংলাদেশের মুক্তচিন্তার একজন অন্যতম পাইওনিয়ার তসলিমা নাসরিন লিখেছেন, আমার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মাবলম্বী পরিচিত অপরিচিত বন্ধু বান্ধবীদের অনুরোধ করছি আমাকে ঈদ মুবারক হ্যাঁ। মেসেজ পাঠাবেন না। আপনারা যারা আমাকে মুসলমান ভাবেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি আমি শৈশব থেকেই ধর্মমুক্ত মানুষ। ইসলাম আমার ধর্ম নয়, আমি মুসলমান নই। আমি বিশ্বাস করি মানবতন্ত্রে অর্থাৎ হিউম্যানিজমে, আমি বিশ্বাস করি মানবতায়। এই বক্তব্যটা কেন দেখালাম? প্রথমে আমি শাকুর মজিদের বক্তব্য দেখালাম, তারপরে দেখালাম তসলিমা নাসরিনের বক্তব্য। এটার উদ্দেশ্য হচ্ছে অনেকে তসলিমা নাসরিনের এই বক্তব্য নিয়ে সমালোচনা শুরু করেছেন যে উনি বেশি বেশি হয়ে গেছেন, উনি কেন দুর্গাপূজার অনুষ্ঠানে কেন যান,
উনি কেন আপনার খ্রিস্টানদের যে বড়দিন আছে সেই অনুষ্ঠানে ওনাকে দেখতে পাওয়া যায়, ঈদ মোবারকে কেন ওনার আপত্তি, ইসলাম নিয়ে ওনার কেন ওনার চুলকানি, এরকম অনেক অনেক কি বলে মুক্ত চিন্তক নামধারী বা মুক্ত চিন্তার চর্চা করে এরকম নামধারী ব্যক্তিরা বা ধরেন সত্যিকারের মুক্ত চিন্তক হয়তো ভুল বুঝে ওনার বিরুদ্ধে লিখছেন বা কথা বলছেন। এখানে একটা বিষয়, এই তসলিমা নাসরিন যে লেখাটা লিখলেন, এই মানে যে যা লিখেছেন সেটার জবাব আপনারা পেয়ে যাবেন শাকুর মজিদের কথায়। এবার শাকুর মজিদ কিন্তু মাদ্রাসার হুজুর না, আপনারা বলবেন না না শাকুর মজিদ তো মোল্লা টোল্লা, এই ভাই মোল্লাদের কথা বাদ দেন। শাকুর মজিদ মাদ্রাসার বারান্দা দিয়েও কোনোদিন হেঁটেছে কিনা সন্দেহ। পড়াশোনা করেছেন তিনি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইনেই পড়াশোনা করেছেন। শাকুর মজিদ মাদ্রাসা কোনো মোল্লা না। শাকুর মজিদ যে বাংলাদেশের যে লিবারেল মুসলমান বা মডারেট মুসলমান তাদেরই একজন রিপ্রেজেন্টেটিভ, তিনি সেই ধারার একজন ব্যক্তি। তো সুতরাং শাকুর মজিদ কিন্তু জবাব দিয়ে দিয়েছেন ঈদ কিন্তু সার্বজনীন নয়। সুতরাং যদি কোনো ব্যক্তি দুর্গাপূজার প্যান্ডেলের সামনে গিয়ে ছবি একটা তুলে যদি বলে আমি দুর্গাপূজা দেখতে এলাম, তাহলে সেটা সমস্যা না, কারণ দুর্গাপূজার নামই হচ্ছে সার্বজনীন দুর্গাপূজা। আপনি বড়দিন এই খ্রিস্টানদের যে বড়দিন সেটা সার্বজনীন, সকল লোক সেখানে যেতে পারে, সবাই সেখানে অংশগ্রহণ করতে পারে। কিন্তু ঈদগাহে আমি একবার দেখলাম বাংলাদেশের এক মগা হুজুর বলেছিলেন যে হিন্দুদের দুর্গাপূজায় মুসলমানরা যাবে না, আমাদের ঈদগাহে কি ওরা আসে? আরে হিন্দুদের দুর্গাপূজায় মুসলমানরা গেলে কোপায় না, মুসলমানদের ঈদগাহে যদি হিন্দু যায় তাহলে কোপাকুপির ব্যাপার হবে, হ্যাঁ যদি সেটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে হয়। কিন্তু যদি আবার মুসলমান সংখ্যাগরিষ্ঠ না সেরকম দেশে যদি, তখন আবার এই যে ইসলামের তাকিয়া বিধান, যেমন ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে এবং বিশেষ করে ভারতের বিভিন্ন রাজ্যে এবং স্পেশালি পশ্চিমবঙ্গে দেখা যায় ঈদের সময়ে নেতা নেত্রীরা মুসলমানদের ঈদগাহে যায়, মুসলমানদের সাথে রোজার সময় ইফতার করে, মাথায় টুপি দেয়, হিজাব পরে। বিশেষ করে আমাদের ভারতের মানে সারা ভারতের অন্যতম ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি, ভয়ঙ্কর ইসলামিক জঙ্গি বিন লাদেনের নারী ভার্সন চায়না ব্যানার্জি, সে তো ঈদগাহে প্রতি ঈদের দিন যায়, গিয়ে এসে যাই হোক মুসলমানদের ইসলামে বন্দী করার মিশন যেটা তার আছে সেই মিশন নিয়ে কাজ করে চায়না ব্যানার্জি। সুতরাং আপনারা ওই ইসলামের সাথে অন্য সব ধর্ম মিলিয়ে ফেলে ভুল করবেন। আমি একটু করছি আল্লামা জাসিদ ভাই, আজকে আমার একজন মুসলমান বন্ধুর সাথে কথা হচ্ছিল, তিনি ভারতীয় মুসলমান, কথা প্রসঙ্গে তিনি বলছেন মোহাম্মদ একজন ধর্ম প্রচারক আর গৌতম বুদ্ধ একজন আদর্শের প্রচারক, এই দুজনের মধ্যে পার্থক্য অনেক। মানে গৌতম বুদ্ধকেও তিনি বলছেন যে বুদ্ধের মানে বৌদ্ধ নয়, তিনি কথা বলছেন তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের বিশ্বাসী না, তিনি এক্স হিন্দু আর আমি এক্স মুসলিম, আমরা কেউ বুদ্ধের অনুসারী নই। কিন্তু তিনি বলছেন যে দুজনের মধ্যে অনেক তফাৎ। একজনকে যদি আমি অনেক ভালো জায়গায় স্থান দিয়ে দেওয়া যায় সেটা হচ্ছে গৌতম বুদ্ধ, আর মোহাম্মদকে কোথায় স্থান দেবেন আপনি? মানে অর্থাৎ কিন্তু ভারতের কিছু চীনপন্থী আছে, চিঙ্কুরা বলে যে সব ধর্ম সমান, সব ধর্ম ননসেন্স, সব ধর্ম ভালো, কিছু ভালো মন্দ আছে, মোহাম্মদ আর গৌতম বুদ্ধ একই জিনিস। ভাই মোহাম্মদ আর গৌতম বুদ্ধ যদি একই জিনিস হয় তাহলে আপনার কি বলে ভারতের রেস্টুরেন্ট গুলোতে লস্যি পাওয়া যায়, বাংলায় ওটাকে বলে লাচ্ছি, বাংলাদেশে লাচ্ছি বলে আর কি, ওরা বলে লস্যি। এই লস্যি মানে এক গ্লাসে লস্যি দেওয়া হলো আর এক গ্লাসে মনে করেন যে কুত্তার পায়খানা, মানে আমি একেবারে কুকুরের পায়খানা আর একটা গ্লাসের মধ্যে দেওয়া হলো, বা মানুষের পায়খানা, মানুষ তো আরো খারাপ কুকুর, মানুষের পায়খানা। এখন যদি কোনো ব্যক্তি বলে দুই গ্লাসের মধ্যেই যা আছে দুটোই খারাপ জিনিস, ভাই দুটো একটা লস্যি আর পায়খানা দুটো এক না। আপনি মোহাম্মদ আর গৌতম বুদ্ধকে যদি একই জায়গায় মিলিয়ে ফেলেন আর দুজনকে যদি বলেন যে মানে কি বলে ওটাকে ধর্মগুরু, মোহাম্মদ ও ধর্মগুরু, গৌতম বুদ্ধ ধর্মগুরু, মানে ছাগলামির একটা সীমা থাকা দরকার, এত ছাগল খেয়েন না। দুজনের সম্পর্কে পড়েন একটু। গৌতম বুদ্ধ আপনার লোভ মায়া মোহ ত্যাগ করেছেন, তিনি রাজত্ব ত্যাগ করেছেন, যেখানে তার রাজা হওয়ার সম্ভাবনা সম্পূর্ণরূপে ছিল, রাজত্ব ত্যাগ করেছেন এবং নারী সঙ্গ ত্যাগ করেছেন। নারী সঙ্গ ত্যাগ করা ভালো কাজ সেটা না, কিন্তু বলছি মোহাম্মদের তুলনায়। এবং আর মোহাম্মদ কি জিনিস? মোহাম্মদ রাখাল বালক, রাজা হয়েছে, সে শাসক হয়েছে, যুদ্ধ করেছে, খুন করেছে। আর নারী সঙ্গ, মোহাম্মদের নারী সঙ্গ, আমি এখানে চুপ থাকলাম, কিছু বললাম না, জাস্ট একটু নেট ঘেটে দেখেন মোহাম্মদের নারী সঙ্গ নিয়ে, মানে ধর্ষক মোহাম্মদের নারী সঙ্গ নিয়ে একটু নেট ঘেটে দেখবেন আর কি, আপনাদের রিকোয়েস্ট। আর যদি নেট ঘাটতে ভালো না লাগে যে ইহুদি নাসারার ষড়যন্ত্র, তাহলে সিরাত ইবনে হিশাম এবং তাফসির ইবনে কাসির পড়বেন, ব্যাস। আর সিরাত ইবনে হিশাম যদি মনে করেন যে আমি এমন একটা বইয়ের নাম বলেছি যেটা ইহুদি নাসারার লেখা, তাহলে আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে বা আপনার মাদ্রাসার শিক্ষককে বা যে কোনো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন, হুজুর সিরাত ইবনে হিশাম অথেন্টিক কিনা, তাফসির ইবনে কাসির অথেন্টিক কিনা, জিজ্ঞাসা করলে ওনারা যদি বলে হ্যাঁ এটা অথেন্টিক, এটা পড়া যেতে পারে, এবং ইবনে হিশাম এবং ইবনে কাসির হচ্ছে আল্লাহর মহান ওলি, আল্লাহর প্রিয় বান্দা, অসম্ভব ভালো মানুষ, আইম্মায়ে মুজতাহিদিনদের একজন, যদি তারা বলে এরকম বলে, তাহলেই পড়বেন।
পড়ার পর মোহাম্মদের চরিত্র সম্পর্কে মোহাম্মদের অনুসারীদের লেখা বই থেকে জেনে নিয়েন, শত্রুদের কাছ থেকে, মানে মোহাম্মদের যারা শত্রু তাদের কাছ থেকে না, মোহাম্মদের অনুসারীদের কাছ থেকে জেনে নিয়েন কি ছিল মোহাম্মদ। আল্লাহর পৃথিবীর কাছ থেকে। নিকৃষ্টতম পৃথিবীর নিকৃষ্টতম একজন ওম্যানাইজার ছিল। আমি দেখেন, কিন্তু হ্যাঁ, আমি একটা জিনিস বলি আল্লামা জাস্টিস ভাই, জি আমি কিন্তু মুসলমানদের পক্ষে বা মুসলমানদের ভালোবাসি, এর একটাই কারণ, কারণ সকল মুসলমানের চরিত্র মোহাম্মদের চেয়ে ভালো। সমস্ত মানে পৃথিবীর সমস্ত মুসলমানদের চরিত্র, আজ এখন যে সমস্ত মুসলমানরা জীবিত আছে, হ্যাঁ, সমস্ত মুসলমানদের চরিত্র মোহাম্মদের চেয়ে ভালো হওয়ার কারণে, মোহাম্মদের অনুসারী হওয়ার সত্ত্বেও মোহাম্মদের মতো নিকৃষ্ট চরিত্রহীন না হওয়ার কারণে মুসলমানদের আমি প্রশংসা করি। ইনফ্যাক্ট আসিয়াকে ধর্ষণ করে কিছুদিন আগে, আসিয়াকে ধর্ষণ করে হত্যা করেছে যে মাগুরার যে সারা দেশ কাঁপানো আলোচিত ঘটনা, সেই ধর্ষক দুজনও কিন্তু মোহাম্মদের চেয়ে ভালো। এই জন্য ওই ধর্ষক দুজনের আমি নিন্দা করি, ধর্ষণের কারণে নিন্দা করি, কিন্তু যদি বলেন যে মোহাম্মদের চেয়ে ভালো হওয়ার কারণে তাদের প্রশংসা করি কিনা, অবশ্যই করি, কারণ ওই ধর্ষক দুজন মোহাম্মদের চেয়ে বহু গুণে ভালো। হ্যাঁ আল্লামা জাস্টিস ভাই। আহ তো আমি বলছিলাম যে মোহাম্মদ পৃথিবীর নিকৃষ্টতম একজন ওম্যানাইজার ছিল। দেখেন, আমরা হাটে যাই, বাজারে যাই, মার্কেটে যাই, অনেক নারীদেরকে সেখানে দেখি। অনেক নারীরা হয়তো স্বল্প বসনে মার্কেটে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, হাটে যায়, ঘাটে যায়, জব করতে যায়, বিচে যায়। কিন্তু আমরা সেখান থেকে উত্তেজিত হয়ে কিন্তু ঘরে ফিরে আসি না। কিন্তু আমাদের উসওয়াতুল হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুল হাসানা যাকে বলা হয়েছে, যাকে মুসলমানদের রোল মডেল বলা হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলা হয়েছে, মহান চরিত্রের অধিকারী বলা হয়েছে। তিনি যখন বাজারে যেতেন, রাস্তায় যখন সাধারণ বসনে নারীদেরকে দেখতেন, তৎকালীন আরবের মেয়েরা তো সবাই অলমোস্ট একই রকমের ড্রেস পরতো। সেই সময় তো বিকিনি টিকিনি কিছু ছিল না। উপরে একটা চাদর পরতো, নিচে আর একটা ইজারের মতো লঙ্গির মতো কিছু একটা পরতো, এই তো পরতো। এটা নবীর ফ্যামিলির লোকেরা যে নারীরা যেমন পরতো, কাফেরের ফ্যামিলির নারীরাও তাই পরতো, বাজারে যখন যেত তাই পরতো। অর্থাৎ এখানে ড্রেসের কোনো ডিফারেন্স ছিল না, ঘরে যা বাইরে যা সমানেই। কিন্তু নবী মোহাম্মদ যখন বাজারে যেত, রাস্তাঘাটে যেত, তখন ওইসব নারীদেরকে দেখে নবী মোহাম্মদ উত্তেজিত হয়ে যেত। উত্তেজিত হয়ে সে আবার আবার রিটার্ন ঘরে চলে আসতো। উত্তেজিত হয়ে একদিন এক নারীকে দেখলো, রিটার্ন ঘরে চলে আসলো। ঘরে এসে দেখলো যে জয়নব বিনতে জাহাস এই যে ট্যানারির কাজ করতেছে। আচ্ছা, ট্যানারির কাজ এতটা দুর্গন্ধযুক্ত। আমি একদিন ঢাকায় ট্যানারি এলাকায় ঢুকছিলাম, ভাই আমি দুর্গন্ধের জন্য আমি শ্বাস নিতে পারি না। জানি না আপনি ঢুকছেন কি ঢুকছেন না। আমি একদিন ঢুকছিলাম, ঢোকার পরে আমি দুর্গন্ধের জন্য আমি শ্বাস নিতে পারি নাই। থু ফালাইবো যে এরকমের জায়গাও নাই, থু গিলতেও পারতেছি না, আবার ফালাইতেও পারতেছি না, উভয় সংকটে পড়ছিলাম। তো এই রকমের ট্যানারির কাজ ওই করতেছিল। এই ট্যানারির কাছ থেকে উঠে নিয়ে তার প্রয়োজন পূর্ণ করে তারপরে তিনি আবার সাহাবীদের কাছে আসলেন। আয়েশা বললেন, ইন্নাল মার আতা কি জানি হাদিসটা আমি ভুলে গেছি, যে নারীরা শয়তানের বেশে আসে এবং শয়তানের বেশে সে ফিরত যায়। তো সমস্ত নারীদেরকে তিনি শয়তান বানিয়ে দিলেন। অথচ তিনি তার চরিত্রের প্রতি তিনি ইঙ্গিত করলেন না যে আমি যে ক্যারেক্টারলেস, আমি নিজে কন্ট্রোল করতে পারলাম না, আমি যে ফিরে চলে আসলাম ঘরে, দুষ্টা দিয়ে দিলাম সব নারীর উপরে। তাহলে নবী মুহাম্মদ যে বলছে তার উপরে শয়তানের কোনো প্রভাব নেই, তার সাথেও শয়তান আছে, কিন্তু ওই শয়তানে তার উপরে প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে ল্যাংটা নারী দেখে নবী মুহাম্মদের ওয়াসওয়াসা আসলো কিভাবে? সুফি সুদুরিন নাস, শয়তান তো মানুষের বক্ষে কুমন্ত্রণা দেয়, কিন্তু তুমি তো নফসে মুতমাইন্না, তোমার শয়তানকে তো কন্ট্রোল করে দিয়েছে আল্লাহ, তুমি কন্ট্রোল করে নিস। তোমার অন্তরে কিভাবে শয়তান ওয়াসওয়াসা দিল? তাহলে কি আল্লাহ মিথ্যা বলছে নাকি তুমি মিথ্যা বলছো? এটা গেল এক ঘটনা। দুই নম্বর ঘটনা, ওমেনাইজার এই জন্য আমি বললাম, নিকৃষ্টতম ওমেনাইজার এই জন্য বললাম। দেখেন, জাউনিয়া নামে একটা নারীর ঘটনা আছে। বাগান বাড়িতে একটা প্রিন্সেস, একটা মেয়ে, জমিদারের একটা মেয়ে, বংশের একটা সর্দারের মেয়ে, ওর সাথে কিন্তু একটা ইয়েও ছিল, নার্স মেয়ে ছিল, অর্থাৎ জি 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 টাইপের, আমাদের বাসা বাড়িতে যেগুলা কাজ করে ওই রকমের। হয়তো বা তৎকালীন আরবে হয়তো দাসী ছিল এরকমের এরকমের। তো তৎকালীন আরবে তো দাস দাসীর প্রথা ছিল, দাসী হয়তো ছিল। তো এই মেয়েটাকে সহ তাকে একটা বাগান বাড়িতে উঠায় নিয়ে আসা হয়েছে। তারপরে বাগান বাড়িতে উঠায় নিয়ে আসার পরে নবী মোহাম্মদ তার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে।
এখানে শ্লীলতাহানি সুস্পষ্ট বলা হয় না যে শ্লীলতাহানি করেছে, শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। এই মেয়েটা বলছে আউযু বিকা মিনাল মিনাল আউযু মিনকাল আউযু বিল্লাহ মিনকা, এরকমের একটা সেন্টেন্স বলছে যে আমি আল্লাহর কাছে তোমার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। নবী মুহাম্মদ বলল কে তুমি উপযুক্ত জায়গায় আশ্রয় প্রার্থনা করেছো। তারপরে সে বাইরে আসলো, আয়েশা সাহাবীর নাম কি ছিল, ওই সাহাবীটার নাম ধরে বলল যে ওকে 2টা কাতান কাপড় পরায় ওর ঘরে পৌঁছায় দাও। তাহলে এই মেয়েটাকে কাতান কাপড় পরায় পৌঁছে দিতে হবে কেন? এই মেয়েটা কি ন্যাংটা এসেছিল? তাহলে এই রুমের ভিতরে মেয়েটাকে অবশ্যই হেনস্থা করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে এবং জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। এই জন্য জামা কাপড় পরায় তাকে ঘরে পাঠানোর কথা বলা হয়েছে। এই হলো জাউনিয়ার ঘটনা। তারপরে নবী মোহাম্মদ আর কি করতো, ওই যে উম্মে রুমান বিনতে মিলহান নামে একটা মেয়ে আছে, ওই মেয়ের ঘরে সে যেত। ওইটা ওর মেবি ফুফু অথবা কাকি এরকমের কিছু একটা হইতো। ওই মহিলার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করতো। খাওয়া দাওয়া করার পরে ওই মহিলার ঘরে ওই মহিলার ঘরে শুইতো না তো, কিন্তু ওই মহিলার সাথে কি করতো, এই যে তার মাথার যে পোকামাকড় আছে না, উকুন যেগুলাকে বলে, ওইগুলা ক্লিন করানো হতো, ওই মহিলাকে লাগাই দিত। ওই মহিলা এগুলা ক্লিন করতো। এগুলা ক্লিন করতে করতে মোহাম্মদ বাহানায় ওই মহিলার চেস্টের উপরে শুয়ে যাইতো। তারপরে শোয়ার পরে ঘুম থেকে উঠে হাসতে হাসতে বলতো আমি এমন একটা স্বপ্ন দেখেছি। আরে নবী, তুমি কি এমন হাসতে হাসতে উঠেছো, কি ঘটনা? বললো আমি খুব ভালো একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? যে আমার উম্মতের 2টা গ্রুপ হবে, ওরা সমুদ্র সমুদ্র পার হয়ে গিয়া গজওয়া করবে। তারা 2 দলেই কিন্তু জান্নাতে যাবে। হ্যাঁ। তারপরে উম্মে রুমান বিনতে মিলহানে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য দোয়া করে দাও, আমি যেন ওই দলে শরীক হতে পারি। তো তারপরে দোয়া করে দিল। তারপরে আবার ঘুমালো, আবার তিনি এরকমের স্বপ্ন দেখল। এরকমের নাটক করার কি দরকার ছিল? হ্যাঁ। তো এইগুলো উম্মে রুমান বিনতে মিলহানের ঘটনা। তারপরে তার ভাতি ওই আব্বাসের মেয়ে হতে পারে, একটা শিশু মেয়েকে দেখে, ওই যে হাঁটু 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 গালা দিয়ে হাঁটতে শিখে না এখনো, দুধের শিশু দুধ খায়, এই শিশুটাকে দেখে বলে এটা যদি বড় হয় তাহলে এটাকে আমি বিয়ে করবো, সুন্দরী মেয়ে। এটা কোনো কথা হইতে পারে? তারপরে আয়েশাকে তো বিয়ে করলোই। আয়েশাকে তো দুধের শিশুই বলা যায়, 6 বছরের মেয়ে দুধের শিশুই তো বলতে হবে, 6 বছরের মেয়ে। তারপরে জাহাজের কাহিনী তো মোস্ট ফেমাস কাহিনী। এই কাহিনীর উপরে আমরা কথা বলেছি, হিস্টোরির উপর আমরা কথা বলেছি। হ্যাঁ, জয়নব বিনতে জাহাজকে দেখে নবী মুহাম্মদ আর স্থির থাকতে পারলো না এবং তার কলব পরিবর্তন হয়ে গেল। তিনি সাথে সাথে আল্লাহর মহান পবিত্রতা বর্ণনা করলো, সুবহানাল্লাহি মুকাল্লিবাল কুলুব, যে আল্লাহ কত মহান, যিনি মানুষের অন্তরকে পরিবর্তন করে দেন। তাহলে আচ্ছা, মানুষের অন্তর কোথায় পরিবর্তন হয়েছিল? জায়নাব বিনতে জাহাজকে নগ্ন অবস্থায় আজকে দেখে আমরা মোহাম্মদের। হ্যাঁ, আজকে আমরা ওমেনাইজার। আজকে আমরা একটু ঈদের প্রসঙ্গে থাকি এবং চাচ্ছি যে মোটামুটি অল্প সময়ের মধ্যে লাইভটা শেষ করতে। আল্লামা জাস্টিস ভাই, আমরা কি ঈদের প্রসঙ্গে ফিরে আসবো আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ঈদের প্রসঙ্গে ফিরে আসছি। আচ্ছা, তো ঠিক আছে। তো কথা হচ্ছে কি, ঈদটা আসলো কোত্থেকে, কিভাবে আসলো, এটা নিয়ে একটু আলোচনা করি, আর ঈদের মিনিংটা কি হয় এটা নিয়ে একটু লোকজনকে একটু দেখায় দেই। তো কথা হচ্ছে, আচ্ছা ওই যে প্রসঙ্গক্রমে ওই যে আপনি মডার্ন দায়ী মুসলমানের কথা বলছিলেন, হ্যাঁ, ওই বলছিল যে গান বাজনা তো বলা ইত্যাদি 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 করা যাবে না। তো ঘটনাক্রমে আমি এটা এখানে বের করে রাখছিলাম। দেখেন এখানে বলছে কি, ওয়ারউইয়া আন আয়েশা قالت ইন্না আবা বাকরিন দাখালা আলাইহা, আবু বকর একদিন আয়েশার কাছে আসলেন, ওয়ান নাবিয়্যু ইনদাহা, এবং নবী আয়েশার কাছে বসা ছিলেন, ফি ইয়াউমি ফিতরিন, ঈদ উল ফিতরের দিন, আও আযহা, অথবা ঈদ উল আযহার দিন, ওয়া ইনদাহা জারিয়াতান তাগনিয়ান বিমা তাকাওয়ালাত বিহিল আনসারু ফি ইয়াউমি হারবি বুআত। এবং এই আয়েশার কাছে এবং মুহাম্মদের কাছে 2টা তরুণী মেয়ে ছিল, তারা গান গাচ্ছিল। এবং গানটা কি ছিল, ওই যে বুয়াস নামক যে একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে যোদ্ধারা যে সব গান গাইতেছিল, ওই সব গান গাইতেছিল ওরা। ফাকালা আবু বকর, তো আবু বকর এসব শুনে বিরক্ত হলেন। আমিজমার শয়তান ইনদা রাসূলিল্লাহ, তোমরা কি শয়তানের বাদ্য বাজাচ্ছ নবীর কাছে? ধমক দিল। ফাকাল নবী, তো নবী বললেন, দেওহুমা ইয়া আবা বাকর, আবু বকর, হ্যাঁ, হ্যাঁ আবু বকর, এদেরকে এদেরকে তুমি ছেড়ে দাও, এদেরকে এদের কাজ করতে দাও। ফা ইন্না লিকুল্লি কওমিন ঈদান, কেননা প্রত্যেকটি সম্প্রদায়ের একটা ঈদ থাকে। ওয়া ইন্না ঈদানা হাযাল ইয়াউম, এবং আমাদের ঈদ হচ্ছে আজকের এই দিন, অতএব গাইতে দাও।
আমিও শুনি, আয়েশাও শুনুক, তোমার সময় থাকলে তুমিও শুনো। এই যে মডার্ন মোল্লা যে বললো, আচ্ছা এই হাদিসের রেফারেন্সটা অবশ্যই আমি দেই নাই, আমি নেক্সট টাইম দিয়া দিব। আর কেউ যদি চায় আমি সার্চ করে এখন sunnah.com থেকে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো এই যে মডার্ন মোল্লার কথা আপনি বলছিলেন, ওর নামটা জানি কি, আমি ভুলে গেছি। ও যে বলতেছিল শাকুর মজিদ। যে এই দিনে গান বাজ, এই দিনে খুশি আনন্দ করা যাবে না, গান বাজনা করা যাবে না, তবলা বাজানো যাবে না। তো এখানে তো তবলা, আচ্ছা দাঁড়ান, এর আগে আরেকটা রেওয়ায়াত আছে। এই রেওয়ায়াতে কি বলছে দেখেন, এই রেওয়ায়াতে বলছে ওয়াকাদ রাখাসান নাবিয়্যু লিল মুসলিমিনা ফি হাযাল ইয়াউমি ইজহারুস সুরুর, নবী অনুমতি দিয়েছেন ঈদের দিনে খুশি প্রকাশ করতে, বিল গানাই ওয়াদ দারবি বিদ্দাফ ওয়াল্লাব ওয়াল্লাহওয়ে ওয়াল্লাহউল মুবাহ। আল্লাহর নবী বলছেন এদিন গান গাইতে পারো, এদিন তবলা বাজাইতে পারো, আর এই দিন যে সমস্ত কাজ মুবাহ আছে, অর্থাৎ যেটা হালালও নয় হারামও নয়, এসব কাজ তোমরা করতে পারো। বাল ইন্না মিনাল আহাদিস বিমা ইউফিদু মিন ইজহারি হাযিস সুরুর ফিল আ'য়াদি শাঈরাতুম মিন শাঈরি হাযা দ্বীন। ولهذا قد روي عن عياض الأشعري أنه شهد عيدا بالأنبار। ইয়াদ আল আশারি থেকে একটা বর্ণনা আছে, তিনি একদিন উপস্থিত হলেন বিল আনবার, আনবার নামক কোথাও যে এক জায়গা, ফাকালা মা লিয়া আরাকুম লা তুকাল্লিসুন, তোমাদের কি হলো, তোমরা তুকাল্লিস করতেছো না, অর্থাৎ দহ বাজাচ্ছ না, ঢোল তবলা ইত্যাদি বাজাচ্ছ না, তোমাদের হলোটা কি? ফাকাদ কানু ফি জামানি রাসূলিল্লাহ ইয়াফআলুনাহু, আমি তো রাসূলের সময়ে দেখেছি এগুলা করা হতো। ওয়াত তাকলিস, এই যে তাকলিসের মিনিংটা দেওয়া হয়েছে, বলা হয়েছে ওয়াত তাকলিসু ওয়া দারবু বিদ্দাফ ওয়াল গিনা, অর্থাৎ ঢোল তবলা বাজানো গানের সাথে, এর নাম হচ্ছে তাকলিস। আচ্ছা, তো এই যে মডার্ন মোল্লায়, আল্লামা জাস্টিস ভাই, না জি দফ এবং ঢোল তবলা কিন্তু এক জিনিস না। দফ হচ্ছে আপনার, দফ শব্দের অর্থ হচ্ছে একজন হাতের মধ্যে, এটারে বাংলায় কি বলে, করতাল, করতালি, করতাল, ওই যে ওই, বলিয়ে হ্যাঁ থাকে, স্টিলের হয়, স্টিল জাতীয় কিছু, এবার হাতের মধ্যে এভাবে নিয়ে নিয়ে বাজায়। ওইটুকু শুধু জায়েজ করেছে মোহাম্মদ, এবং বলেছে যে একটা হাদিসের মধ্যে আছে যে আলিনুন নিকাহ ওয়ালাউ বিদ্দাফি, যে দফ বাজিয়ে হলেও বিয়ের ঘোষণা দেওয়া, মানে কেউ বিয়ে করেছে প্রচার করে দাও, ওইটুকু আছে তার। এবং এই যে ঈদ উপলক্ষেও দফ বাজানোর অনুমতি হাদিসে আছে। কিন্তু এর বাইরে অন্যান্য যে সমস্ত, যেমন ঢোল, বাঁশি, বাদ্যযন্ত্র, তবলা, এগুলো বানানোর সম্পর্কিত কোনো হাদিস কিন্তু নেই। আচ্ছা এগুলো, হ্যাঁ আচ্ছা মাসুদ ভাই, আজকালকার যে মডার্ন টেকনোলজিতে মডার্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, এই যে লাউড স্পিকার, সাউন্ড বক্স ইত্যাদি ইত্যাদি, তখনকার মুহাম্মদের জমানায় কি এগুলা ছিল? মুহাম্মদের জমানায় হয়তো দফটাই ছিল, এই জন্য দফের নাম নিয়েছে। আজকালকের যে লাউড স্পিকার, সাউন্ড বক্স গুলা আছে, ডিজে সাউন্ড বক্স গুলা আছে ইত্যাদি যদি থাকতো, তখন হয়তো মুহাম্মদ ইত্যাদির নাম নিত, ছিল না তো নাম নিবে কোত্থেকে? আচ্ছা, আমার একটু, আল্লামা জাস্টিস ভাই, জি একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমার লাইভ থেকে আস্তে আস্তে লাইভটাকে গুটিয়ে আনতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো আমরা। আপনি যেটা বললেন ছিল না, এই ছিল না যে সেটা নিয়ে কিন্তু মত আছে, কারণ ওই যুগে আরবের মধ্যে যে যতটা আপনার সংস্কৃতির চর্চা ছিল মোহাম্মদের আরবে, সেটা হ্যাঁ কিন্তু আমাদের ভারতবর্ষের চেয়েও আরবের কালচার কিন্তু অনেকটা রিচ ছিল, মানে সেই যুগের প্রেক্ষিতে বলছি। যেমন ধরুন যে আরবি সাহিত্য তখন, আমি মোহাম্মদের সময় বলছি, আরবি সাহিত্য তখন যে স্তরে পৌঁছে গেছে, আমাদের বাংলা ভাষা এবং সাহিত্য আজকে থেকে 1400 বছর আগে কিন্তু সেই স্তরে পৌঁছে নেই। আমাদের বাংলা সাহিত্যের সর্বোচ্চ আপনার উন্নতি সাধিত হয়েছে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, তাদের হাত ধরে, অর্থাৎ আপনার এই 19 শতাব্দী এবং 20 শতাব্দীতে। আর মোহাম্মদের আরবে, মানে তৎকালীন মক্কায় যে আরবি সাহিত্যের যে উৎকর্ষ সাধিত হয়েছে, সেটা কিন্তু ইমরাউল কায়েস সহ অন্যান্য কবিদের সময়ে, সেই কবিদেরকে মোহাম্মদ হত্যা করেছে। সুতরাং সেখানে আপনার যে মাল্টি কালচারাল একটা সোসাইটি ছিল মক্কায়, যেখানে আপনার অনেক ধর্মের, অনেক উপাসক, অনেক দেবতা, অনেক রকমের মত, অনেক রকমের মতের চর্চা, এবং অনেক মতকেই অ্যাকসেপ্ট করা এবং ভিন্ন মতকেও স্বাগত জানানো, সেই কালচার ছিল বলেই কিন্তু মক্কার লোকেরা মোহাম্মদের অত্যাচার সহ্য করেছে। বলেছে, মোহাম্মদ তুমি তোমার ধর্ম পালন করো, অসুবিধা নাই, কিন্তু আমাদের জ্বালাতন করো না, আমাদের মন্দিরে ঢুকে তুমি চিল্লাপাল্লা করো না। মানে মোহাম্মদের কাজটা ছিল অন্যদের উপাসনা ঢুকে আক্রমণ করা। মানে ধরেন আজকের সময় যদি দেখা যায় যে ভারতের কিছু হিন্দু সাধুরা
মসজিদের মধ্যে ঢুকে যদি বলে ঢোল তাবলা বাজায় আর যদি গীতা পাঠ করা শুরু করে, সেটা যেমন বিরক্তি করে, এবং এই যে মসজিদের এই সবকিছু ভুলভাল, মুসলমানরা সব ভুলভাল কাজ করে, আমি এগুলোকে অভিশাপ দিচ্ছি, এরকম বললে যেমন জিনিসটা মানাবে না। মোহাম্মদ তো বা এটা মুসলমানরা, অনেক মডারেট মুসলমানরা বলবে কাজটা ঠিক না, মোহাম্মদ কিন্তু সেই কাজই করেছে। মক্কায় যে চন্দ্র মন্দির ছিল, সেই মন্দিরের মধ্যে ঢুকে তাদের দেবদেবীর সামনে দাঁড়িয়ে দেবদেবীদের নিন্দা বাক্য উচ্চারণ করতো, যেগুলোকে আপনার কোরআনের মক্কি সূরা বলা হয়। মক্কি সূরা হচ্ছে মোহাম্মদ দেবদেবীদের সামনে দাঁড়িয়ে যে সমস্ত নিন্দা বাক্য উচ্চারণ করতো সেগুলো। তো যাই হোক, এটা নিয়ে কথা আছে যে সেই সময় অন্যান্য বাদ্যযন্ত্র ছিল কিনা। আমরা ইতিহাস থেকে বা তৎকালীন আরবি সাহিত্য থেকে দেখতে পাই অন্যান্য বাদ্যযন্ত্র ছিল, সেটা আমি নেক্সট লাইভে কোনো এক সময় দেখাতে পারবো। তাহলে আপাতত কি একটু শেষ করে দেওয়া যায় আল্লামা জাস্টিস ভাই? আচ্ছা ঠিক আছে আপনার, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে আপনারা তারা থাকলে শেষ করেই দেই। তো অথবা কথা হচ্ছে, অথবা আপনি একা আলোচনা চালিয়ে যেতে পারেন, আমি দুঃখিত, আমি একটু চলে যেতে চাই। হ্যাঁ না ঠিক আছে তাহলে শেষই করে দিই, আরেকদিন না হয় আলোচনা করবো না, ঈদ স্পেশাল বাকিগুলা পেন্ডিং থাকুক। এখন কথা হচ্ছে আমার এখানে কিছু প্রেজেন্টেশন ছিল, এগুলা আমি সাধারণত এই যে ঈদের মিনিংটা কি হয় এটা আমি দেখাবো পরবর্তীতে। তারপরে এই যে আল ফারহু ওয়াস সুরুর মিন শাইরিদ্দিন ঈদ, এই দুইটা হাদিস তো বলেই দিলাম অলমোস্ট। তাহলে আমরা তারপরে এটারই সেকেন্ড পার্ট করি আগামী সোমবার, হ্যাঁ যদি আমরা হ্যাঁ যে আমরা ঈদ স্পেশাল লাইভ পার্ট 2 এটা হ্যাঁ আগামী সোমবার করি, দর্শকদেরকে এটা দেখার রিকোয়েস্ট জানিয়ে শেষ করে দিতে চাই আর কি। হ্যাঁ। তারপরে ইসলামে ঈদকে কেন নিয়ে আসা হলো, কারণ হচ্ছে নাসারারা ঈদ পালন করতো, ইহুদিরা ঈদ পালন করতো, মদিনাবাসীরা উৎসব পালন করতো, মক্কাবাসীরা উকাজ বলে উৎসব পালন করতো। তো ওই উৎসবের ধারাবাহিকতায় তাদেরও কিছু উৎসব কপি করে নিয়ে আসা হয়েছে। তো এগুলা মৌলিক কিছু না, ইসলামের মৌলিক কিছু না। তারপরে আচ্ছা ঠিক আছে, আজকে আপনারা সময় নাই, আমরা আরেকদিন আলোচনা করব এগুলা নিয়ে। লম্বা আলোচনা, ঘন্টা ঘন্টা এখানে লেগে যাবে এগুলা লম্বা আলোচনা করতে। তো আজকে তাহলে এখানেই শেষ করে দিই আমরা। হ্যাঁ হ্যাঁ, মাসুদ ভাই। আমি একটা কিছু কিছু বন্ধুরা লিখেছেন যে আমার অনুবাদ করা বই সবটুকুই মোহাম্মদের, এই বইটা পড়তে চান। আমি খুব দ্রুতই এই বইটা আমার ওয়েবসাইটে আপলোড করে দেবো এবং বন্ধুদের জানিয়ে রাখছি বইটা আছে। বইটা সবটুকুই মোহাম্মদ বইটা দ্রুতই আপলোড করবো এবং আপনারা সেখান থেকে পড়তে পারবেন। সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলেও আমি এটা দেখাবো বা লিংক দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে যদি সম্ভব হয় কোনো কমেন্টে। এবং আমার যে ফেসবুক আইডি আছে, আমার ফেসবুক আইডি আব্দুল্লাহ আল মাসুদ নামে, সেই আইডিতেও আমি পোস্ট করে দেবো। আপনার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা এই যে আমাদের সাবজেক্টটা এটা তো আমরা কমপ্লিট করতে পারলাম না, সো আমরা নেক্সট টাইমে এটা কমপ্লিট করব। আপনাদেরকে এই বিষয়ের উপরে আমরা মানে বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা করতে হয়তো ঘন্টার পর ঘন্টা সময় যেতে পারে। তো আজকে মাসুদ ভাইয়ের ব্যস্ততা, এই জন্য আমরা লাইভটা শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখি পরবর্তীতে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। সবাই ভালো থাকুন। জয় বাংলা। জয় বাংলা।